उमरा चलना यार। ओ ये था कोई दिसता जहांगीर तो यार बेड़ियां पीछे जुलदे यार तू मौत की कसम इधर गेंद है। বাইশ এপ্রিল 2025 জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পায়েল গ্রামের বাইসারান উপত্যকায় এক শান্তিপূর্ণ দুপুরে হঠাৎ করে রূপ নেয় বিভীষিকা। 4 থেকে 6 জন সশস্ত্র জঙ্গি, যারা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামক সংগঠনের সদস্য বলে ধারণা করা হচ্ছে, পর্যটকদের উপরে এলোপাথারি গুলি চালানো শুরু করে। এই হামলায় 28 জন নিহত এবং 20 জনেরও বেশি আহত হন। সাক্ষীদের মতে হামলাকারীরা প্রথমে পুলিশের পরিচয়ে পর্যটকদের কাছে আসে এবং নাম জিজ্ঞেস করে। এরপর হঠাৎ গুলি চালানো শুরু করে। একজন মহিলা জানান, তার স্বামীকে হত্যা করার পর একজন জঙ্গি বলেন, এটা মোদিকে গিয়ে বলো। जिस बंदे ने मेरे पति को मारा ना वो वही जा रहा था। मैंने उसे बोला मुझे भी मारो, मेरे सन में भी बोला, तो उसने हमें नहीं मारा, उसने बोला मोदी को बोलो। বিশেষজ্ঞদের মতে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল এবং বহু পর্যটক প্রতিদিনই এখানে বেড়াতে আসছিল। এই ধারণাটাকে আঘাত করতেই জঙ্গিদের এমন নৃশংস পরিকল্পনা মাফিক আক্রমণ। এর ফলে যাতে বাইরে থেকে টুরিস্ট কাশ্মীরে আসতে ভয় পায়, সেই জন্য পর্যটকদের উপর এইরকম নৃশংস আক্রমণ করা হয়েছে বলে মনে করা যায়। হামলার পরপরই ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। আহতদের হেলিকপ্টার করে শ্রীনগর সামরিক হাসপাতালে পাঠানো হয়। পাহেলগাম এলাকায় অস্থায়ী লকডাউন জারি করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং এই হামলার তীব্র নিন্দা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগর পৌঁছে আহতদের সঙ্গে দেখা করেন এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। এই হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলও প্রতিক্রিয়া জানায়। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের নেতারাও এই হামলার নিন্দা জানান। এই হামলা কাশ্মীরের পর্যটন শিল্পের উপরেও বড় আঘাত এনেছে। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকরা খুবই আতঙ্কিত। সরকারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, তবে আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। এই হামলা আমাদের মনে করিয়ে দেয় শান্তি ও নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। আমরা আশা করি দোষীদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে এবং কাশ্মীরে আবারও শান্তি ফিরে আসবে। এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।